আজকে তোমাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদের বাংলা পনির রেসিপি। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, একদম ইউনিক একটা রেসিপি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে বড় সাইজের একটা আলু ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। এবার এই সাইড দিয়ে আমি একদম পাতলা চিপসের মতো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু কাটা হয়ে গেছে। এই রকম পাতলা করে কেটে নিতে হবে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিলাম পনির। এখানে আমার 150 গ্রাম পনির আছে বন্ধুরা, তোমরা লোক সদস্য বুঝে পনির নিয়ে নেবে। এবার আমি পনিরটাকে কেটে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি। যারা পনির খেতে পছন্দ করে না, একবার এইভাবে তাদেরকে বানিয়ে খাইয়ে দেখবে বন্ধুরা, বারবার এই রকমভাবে পনির করার রিকোয়েস্ট করবে। এই রকম করে আমি কেটে নিচ্ছি। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা। দেখো পনিরটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 মগ জল। যেই আলুটা আমি কেটে রেখেছি, এবার আলুটা দিয়ে দিলাম বন্ধুরা। 1 মিনিট হাই হিটে ফুটিয়েই নামিয়ে নেব বন্ধুরা। এটা কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে আলুটা গলে যাবে। আলুর কালারটা চেঞ্জ হয়ে গেলে পরেই আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবার জল ছেঁকে আলুটাকে আমি নিয়ে নিলাম এই বোর্ডের ওপরে। এবার একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আলুতে যেন কোনো রকম জল না থাকে বন্ধুরা। এপিট ওপিট করে আলুগুলো সব আমি এইরকমভাবে মুছে নিচ্ছি জলটা। এবার তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো আমি এখানে টুথপিক নিয়েছি। এবার একটা আলুর চিপস নিয়ে আমি পনিরটা ভেতরে দিয়ে এইভাবে ভরে নিচ্ছি। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা, আর খেতে এতটাই চটপটা হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। এই দেখো আমি আরও একটা করে এইভাবে টুথপিকে গেঁথে নিলাম। খুব সহজেই এইটা করা যায় বন্ধুরা। বাড়িতে অল্প উপকরণ থাকলে পরেই এই রেসিপিটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে। দেখো আমি এইভাবে আরও একটা করে দেখিয়ে দিলাম। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব বন্ধুরা। এইভাবেই সবগুলো রেডি করে নেব। এবার এই দিকে দেখো আমি একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে বেশ কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এই রেসিপিটাতে রসুনটা একটু বেশিই লাগবে। 3 টুকরো আদা দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম 5টা। এবার আমি এটাকে একটু পেস্ট করব, তবে খুব মিহি পেস্ট করব না বন্ধুরা। এই দেখো পেস্টটা কিন্তু ঠিক এই রকম হবে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এটাকে সাইড করে রেখে দিলাম। এদিকে আমি একটা থালা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব উপকরণগুলো একসাথে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভীষণ ইউনিক আর টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। মেশানো হয়ে গেছে। এবার পনির আর আলু যে ইয়েটা করে রেখেছি আমি, এটা এবার ভালো করে আমি এখানে কোট করে নিচ্ছি। এই দেখো এইভাবে কোট করে নিতে হবে।
কোট করা আমার হয়ে গেছে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবেই আমি সবগুলো কোট করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ দিইনি বন্ধুরা। তো ভালো করে আমি সবগুলো কোট করে নেব এইভাবে। সবগুলো কোট করার পর এবার যে গুঁড়োটা থাকবে তার মধ্যে দিয়ে দিলাম আমি লবণ। এবার যে মশলাটা করে রেখেছিলাম আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আমি গুলে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে অল্প করে জল দিয়ে গুলে নেব। তবে এই গোলাটা কিন্তু একদম পাতলা হবে না বন্ধুরা। এই দেখো ঠিক এই রকম হবে। এবার আমি একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি এই মিশ্রণটা, এতে করতে সুবিধা হবে বন্ধুরা। এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কর্নফ্লাওয়ারে কোট করার পর এইভাবে আমি এটাতে ডুবিয়ে ভেজে নেব। এইভাবে সব কটা আমি করে ভেজে নেব। এই দেখো, এদিকে গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। কড়াইতে যে কটা হবে সে কটা আমি দিয়ে দেব। বাচ্চারা অনেক সময় পনির খেতে চায় না বন্ধুরা, এইভাবে যদি তোমরা সন্ধেবেলায় করে দাও ওরা কিন্তু সস দিয়ে খুব সুন্দর খেয়ে নিতে পারবে, আর এতটাই টেস্টি লাগবে যে আবারও করার অনুরোধ করবে। আর এই রেসিপি একটা খেলে মনও ভরবে না, পেটও ভরবে না, আবার বানাতে হবে বন্ধুরা। সন্ধেবেলা চা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো আমি এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেব। ভীষণ স্পাইসি খেতে হয় বন্ধুরা। এই দেখো, এই রকম লাল করে ভেজে নেব আমি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে কিন্তু ভেজে নেবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। বাকিগুলো আমি দিয়ে দেব। ওই তেলের মধ্যেই বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।